তাহলে ওই যে পাপ বা পুণ্য আমার সাথে যে এলো, সেটা আমার দেহের কোথায় আছে? জয় গুরু রবিরাম, হোক। বলছি বাবা, আপনার কথাটা সম্পূর্ণ সত্য। আমি নিজের প্রত্যক্ষদর্শী, মানে আপনার আশীর্বাদে আমি বড় বড় প্রবলেম থেকে বেরিয়ে গিয়েছি। জয় যোগী আছে, জয় যোগী আছে। আশীর্বাদ না থাকলে আমি এতদিন পর্যন্ত এইভাবে ধরে রাখতে পারতাম না। জয় যোগী আছে। তাই জন্য। আমি বইগুলো নিতে চাই বাবা, কিন্তু এই একটু কয়েকটা দিন পরে আমি আপনাকে আচ্ছা জানাবো। আচ্ছা হ্যাঁ, আচ্ছা বেশ। আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে বাবা। ঠিক আছে, কোনো ব্যাপার না। হ্যাঁ, হ্যাঁ। বিশ্বাস করো, এ কথাটা তোমরা দেখে নাও না, তোমার প্রিভিয়াস জীবন দেখে নাও। যা কিছু প্রবলেম তোমার জীবনে এসছে, আমার জীবনে এসছে, আমার ডিসিশনের জন্য এসছে, আমার ভাবনা চিন্তার জন্য এসছে। আর এই যে দেহটা ধারণ করেছি আমরা সবাই, এটা আমাদের কর্ম নিয়েই এসছে। প্রিভিয়াস 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 কর্ম বন্ধনে এই দেহ লটা বোঝো। তুমি টক করে পড়ো নাই, কিন্তু হিসাব আছে এখানে। এই প্রত্যেকের এই বডিটা ক্যারি করছে তার প্রিভিয়াস কর্ম, গুড অ্যান্ড ব্যাড। বিশ্বাস করো, তার এফেক্ট আমরা পাই। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? তাই তুমি দেখে নাও, এই জীবনের যত প্রবলেম তোমার সাথে ঘটেছে, তোমাকেই সলভ করতে হচ্ছে। আর আরেকজনে পৃথিবীতে যদি অন্য কেউ করে থাকেন, তাহলে একমাত্র গুরু, এ বাদে কেউ নয়। পার্মানেন্ট সলিউশন কেউ দিতে পারবে না। পার্মানেন্ট তোমাকে উদ্ধার করে করতে কেউ পারবে না, কেউ না। যার কাছে খুশি তুমি যাও, কেউ পারবে না। তোমার গুরু আর তুমি, এই দুজনই পারো, কিন্তু মেইন কাজ তোমারই থাকছে। হ্যাঁ, এখানে কিছু লিখেছে কেউ, লিখেছে, জয় যোগীরাজ, প্রণাম গুরুজি। কথা ছিল, সমাজে এমন কিছু মানুষ আছে যারা যারা পেছন থেকে আমার পরিবারের খারাপ চায়, কিন্তু সামনে দেখায় খুব ভালো ব্যবহার করে। ওরা এমন বলে যে তোমাদের অন্তর থেকে আশীর্বাদ করি। জানার হলো যে তাদের আশীর্বাদ কি আমাদের কাজে দিবে। আগে যে কথাগুলো লিখেছো, এদের এদের না আশীর্বাদ তুমি যদি মনে করো, এই ধরনের মানুষদের, একটু বড় কথা বলছি, একটু বড় কথা বলছি, এটা আমার গুরুজি, আমি কয়েকদিন আগে আপনাকে বিরক্ত করেছিলাম। আমাকে বিরক্ত কি করে করবে? আমি তো আমি তো বলবো, প্রথম কথা তোমার কথাই বলি, এদের আশীর্বাদ, আশীর্বাদে আশীর্বাদ না, তোমার এদের আশীর্বাদের প্রয়োজন আছে, না এদের অভিশাপ তোমার কাজে লাগবে। দুটোকেই ইগনোর করে দাও। কেমন? আর বিশ্বাস করো, তোমার ভাবনাটাই আশীর্বাদ। আমার কাছে না একটু অন্যরকম কথা, যা তোমরা সমাজে পাবে না। নাটক করা কথা আমি বলতে পারি না, স্ট্রেট ফরওয়ার্ড যেটা হচ্ছে সেটাই বলবো। সুতরাং তোমার এইখানে আশীর্বাদ আছে, এখানেই অভিশাপ আছে। তুমি ছাড়া তোমাকে আশীর্বাদ করার কেউ নেই জগতে, গুরু ছাড়া। আর তুমি ছাড়া তোমাকে অভিশাপ দেওয়ারও কেউ নেই। উদাহরণ চাও? ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরের যে ঘট পাতা আছে, ওতে তোমার পাটা লেগে গেছে কোনোভাবে, তোমার কি মনোভাব থাকবে? এ বাবা, আমার পাপ হয়ে গেল। ওই ঠাকুর কি তোমার সিংহাসন থেকে বলেছে তোর পাপ হয়েছে, তুই পাপী হয়ে গেলি? কিন্তু বলেনি। সাইকোলজিটা বোঝো, টোটাল সায়েন্স অ্যান্ড সাইকোলজি।
ঠাকুর কিচ্ছুই বলেননি, কারণ তোমার সিংহাসনে যেই ঠাকুর আছেন উনি ত্রিগুণাতীত, মনের আন্ডারে উনি নেই, তাহলে তোমার ঠাকুর আসনে স্থানই পেত না। তিনি ত্রিগুণাতীত, তার মন কোথায়? তোমার আমার মতো কি অভিসম্পাত করে নাকি, না আশীর্বাদ করে? না অভিসম্পাত করেন না আশীর্বাদ করেন। অ্যাকচুয়ালি ঘটে পা লাগাটা তুমি দেখেছো, তোমার বিলিফ, তুমি তোমার তোমার পাপ বোধ হচ্ছে, সে সেখান থেকে পাপ আসছে। পাপ আসছে মানে রিগ্রেট করা, পাপ আসছে মানে তোমার মন সংকুচিত হয়ে যাওয়া বা আনন্দিত অবস্থা থেকে বিচ্যুত হওয়া, এটাই পাপ। বোঝা যাচ্ছে কি বলছি? সুতরাং তুমি যদি মনে করছো ইনি আমাকে আশীর্বাদ করছেন, তাহলে আশীর্বাদ করছেন। আর তুমি যদি মনে করো যে ইনি তোমাকে অভিশাপ দিচ্ছেন, তাহলে অভিশাপ দিচ্ছেন। তুমি যদি কিছুই না মনে করো, কিছুই আসবে না মানুষের থেকে, পুরোটা আসে আমাদের কর্ম থেকে। কি বুঝতে পারছো? এটাই তো কেউ প্রাধান্য দেয় না। পাপ পুণ্য টোটালটা কর্ম থেকে এসছে। আচ্ছা একটা জিনিস বোঝো তো, আজকে একটা ভালো কথাই বলি, আমরা প্রিভিয়াস জন্মের পাপ ভোগ করি, যাকে প্রারব্ধ বলছে। তাহলে প্রিভিয়াস জীবনে আমি যে পাপ করেছি, প্রারব্ধ করেছি, সেই মানুষ আছে। যদি আমি মানুষের সঙ্গে করে থাকি, পশু পাখির সঙ্গে যদি করে থাকি, হ্যাঁ, বা বয়স জ্যেষ্ঠদের সাথে করে থাকি, বা প্রকৃতির সাথে করে থাকি, প্রিভিয়াস কেউ কি আসছে? প্রিভিয়াস কোনো মানুষ আছে আজকের দুনিয়ায়? তোমার আগের জীবনের কোনো, যার যেই মানুষটার কাছ থেকে তুমি পাপ পেয়েছো, সেই মানুষটা কি আছে আজকের দুনিয়ায়? তাহলে সেটা ক্যারি হচ্ছে কি করে? হ্যালো, সায়েন্সটা বোঝার চেষ্টা করো, উন্নত ব্যক্তি ছাড়া বুঝতে পারবে না কথাটা। আমি প্রিভিয়াস জন্মের কষ্ট কাটাচ্ছি, প্রিভিয়াস জন্মের তো কেউই নাই আমার সাথে। এমনকি আমার প্রিভিয়াস জন্ম আমার মনে নাই, কেউ তো থাকা দূরের কথা। আমার আমার মনেও নেই কিছু, আমাকেই আমি চিনি না, আমার আগের জীবনের আমিকে আমি চিনি না। তাহলে কি ফর্মে আসছে এগুলো? ভেবে দেখেছো কখনো কোথায় রাখা ছিল? আমি তো আগের জীবনে মরেছি, কোথাও তো জমা ছিলাম, তারপরে মন আবার দেহ নিল, টক করে চলে এলো। কিভাবে? কি তাজ্জব ঘটনা ভাবো। তাহলে ওই যে পাপ বা পুণ্য আমার সাথে যে এলো, সেটা আমার দেহের কোথায় আছে? বুড়ো আঙ্গুলের মাথায় মানা যাচ্ছে না? হাঁটুতে মানা যাচ্ছে না? পেটে না, তাও তো মানা যায় না। বুকে না, তাও তো না। তাহলে কোথায়? এবার বোঝো যে প্রারব্ধ ধরা থাকে কোথায়। এবার বোঝো, ভালো করে বোঝো কিন্তু জিনিসটা। তাহলে ওই প্রারব্ধ সূক্ষ্ম ফর্মে কোথায় আছে? হাঁটুতে। মেলাও কিন্তু। এইবার দেখো তোমাকে পানিশমেন্ট কে দিচ্ছে, ওখান থেকে আসছে কিন্তু পানিশমেন্টটা। কোথা থেকে? হাঁটুর থেকে না পেট থেকে? তোমার চিন্তা ভাবনা থেকে। আসো, ধীরে ধীরে চলো। তো চিন্তা ভাবনা থেকে, তুমি চিন্তা কোথা থেকে করো? আসো আবার রিপিট করো, এভাবে বোঝো। জীবনে ভুলবে না, কোনো বই পড়তে হবে না। যেখান থেকে তুমি পানিশমেন্ট পাচ্ছ, তোমার চিন্তা ভাবনা। তো তোমার চিন্তা ভাবনা কোথা থেকে উদয় হয়? হাঁটুর থেকে। হ্যালো, পেটের থেকে, বুকের থেকে? কোথা থেকে চিন্তা ভাবনা উদয় হয়? অশিক্ষিত হলেও বুঝ জানো, অশিক্ষিত বলতে এই সাবজেক্টে,
অশিক্ষিত হলেও শিক্ষিত করে দেব, এতটা কনফিডেন্স আছে। এই সাবজেক্টে জানা না থাকলেও এমন ভাবে পড়াবো যাতে করে তুমি বুঝে যাবে খেলাটা কোথায়। তাহলে সেই কিন্তু ঘুরে ফিরে তুমি এখানেই আসছো, একই না? তাহলে প্রারব্ধ কোথায় কে মনে করে রাখেন? এটা পাপ পুণ্য কোথায় তোমার চিন্তা ভাবনায়, এখানে। কষ্ট কে পায়? এখানে। আনন্দ কে পায়? এখানে। তাহলে টোটাল টোটাল যে তুমি কাকে উন্নত করবে, হাঁটুকে না ব্রেনকে, চিন্তা ভাবনাকে? তাহলে একটা যোগীর উন্নতি কি হয়, এটা আর লাগবে বুঝতে কোনটাকে বারবার তুমি কি করতে আসো। দেখো, আমি বিজ্ঞানসম্মত কথা বলবো, আমি আবেগের কোনো কথাই বলবো না। তুমি একে একে দুই মিলিয়ে নাও, এটাই লাহিড়ী বাবার কনসেপ্ট। একে একে দুই মেলাও, না মেলাতে পারলে আবার রিটার্ন আসো, রিটার্ন এসে আবার মিলিয়ে যাও। আবেগে চলো না, বেশি দিন টিকবে না। বোঝা যাচ্ছে আমি কি বলছি? আমি যেভাবে তোমাদের পড়াবো, আশা করি যেভাবে বুঝিয়ে দেব, আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারবে। কারণ কি জানো, তোমরা যা কিছু বুঝে এসছো সব কমপ্লিকেটেড। একটার মধ্যে ঢুকছো, আরেকটা বেরিয়ে যাচ্ছ, আরেকটা থেকে ঢুকছো, মূল জায়গায় যেতেই পারছো না। মূল জায়গা বুঝতেই পারছো না যে আমাদের সাথে হচ্ছে কি কি, পাপ কোথা থেকে হচ্ছে, পুণ্য কোথা থেকে হচ্ছে। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।